টবের মাটির ওপরে হাত দিলে যে গাছের শিকড় দেখা দিচ্ছে তবেই যে গাছটাকে রিপোর্ট করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। অনেক সময় দেখবেন মাটির টব হওয়া সত্ত্বেও গাছের গোড়ায় কিন্তু জল স্টে করে যাচ্ছে, তখন বুঝতে হবে গাছের রুটে কোনো সমস্যা দেখা দিচ্ছে। অনেক সময় দেখবেন গাছের পাতাও হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে পড়ছে এবং গাছে ঠিকমতো ফুলও হচ্ছে না। তো আপনাদেরকে তৎক্ষণাৎ গাছটাকে রিপোর্ট করতে বসে যেতে হবে। আমি দেখুন আমার খুব কষ্ট হয়েছে, যেহেতু টবের মাটিটা শুকনো ছিল না, কোনো কষ্ট করে গাছটাকে টব থেকে বের করেছি। এবার বের করার পর গাছটার রুটটাকে ভালো করে ছাঁটাই করে নিয়েছি। এবার মিডিয়ার জন্য নিয়েছি গোবর সার, ভার্মিকম্পোস্ট এবং নিমখোল, ফাঙ্গিসাইড। যেহেতু গাছের রুটে অনেক সময় কাটা ছাঁটাই করেছি, তাই ফাঙ্গিসাইড আর নিমখোলটা কিন্তু মাস্ট নিতেই হবে, এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম। এবার একটা 10 ইঞ্চির টব নিয়েছি, নিচে কিছুটা নুড়ি দিয়ে দিয়েছি ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করার জন্য। এবার যে মিডিয়াটা তৈরি করেছি সেটা প্রথমে দিয়ে গাছটা বসিয়ে দিয়েছি, ভালো করে মিডিয়াটা ফিল আপ করে জল দিয়ে দেবো এবং গাছটাকে দুদিনের জন্য শেডে রেখে তারপর ফুল সানলাইটে দেবো। গাছের গোড়ায় জল দেওয়ার সময় ভালোভাবে কিন্তু আপনাদেরকে এইসব খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু অজান্তে গাছ মরে